সুধী আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমরা যে লাইফস্টাইলে চলছি এটা পুরো একটা ভ্রান্ত একটা লাইফস্টাইল। এখন আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করলে পরে আমরা আজীবন সুস্থ থাকতে পারবো এবং ওষুধ মুক্ত থাকতে পারবো। ওষুধ মুক্ত জীবন এবং সুস্থ জীবন অতি গুরুত্বপূর্ণ একটি মানুষের জীবনের অধ্যায়, মানুষের সুখের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা আমি সবসময় যে কথাগুলি বলি এর মধ্যে অন্যতম যে লাইফস্টাইল, আমাদের যে পূর্বের যে লাইফস্টাইলটা ছিল আমাদের পূর্বপুরুষ অর্থাৎ দাদাদের বাপদাদাদের, বিশেষ করে তারা সকালে ঘুম থেকে উঠতো, বিশেষ করে অনেকে নামাজ পড়তো ফজরের, তারপর নামাজের পরে হাঁটতো, মসজিদ থেকে আসা যাওয়া, এই যে হাঁটা একটা ব্যায়াম হয়ে যেত। তারপর সকালে খাবার খাইতো, অল্প খাবার যেটাতে তেল বা চর্বি ছিল না, যেগুলিতে সেই ধরনের খাবারগুলো তারা খেত, পর্যাপ্ত পানি খেত। তারপর হলো আবার মাঠে চলে যেত, যে হাল লাঙ্গল গরু দিয়ে যে চাষ, তারপর কোদাল দিয়ে যে মাটি মাটি খুঁড়ে খুঁড়ে যে হাল চাষ করতো যেটাকে বলে, সারাটা দিন ওইখানে পরিশ্রম করতো। দেখা যায় যে একটার দিক বা দেড়টার দিক আবার বাসায় আসতো, গোসল করতো, নামাজ পড়তো, আবার ঠিক 2টা 2:30টার দিক দুপুরে খাবার খেয়ে আবার মাঠে চলে যেত, আবার সন্ধ্যার আগে আগে বাসায় আসতো, আবার নামাজে যেত। এই যে প্রক্রিয়াটা, ওই সময় আপনি খেয়াল করে দেখেন, ওই সময়কার লোকজনের তেমন কঠিন বা জটিল কোনো রোগ ছিল না, মানে সাধারণ রোগগুলো ছিল সাধারণ। এটার কারণ তারা পরিশ্রমী ছিল। এখন আমাদের যে মরণ ফাঁদ, মানে অসুস্থতার জন্য যে ফাঁদগুলি প্রয়োজন, এখন আমরা এগুলি এগুলির মধ্যে অভ্যস্ত হয়ে গেছে এবং এগুলি ফাঁদগুলি এমনভাবে আমাদেরকে আকৃষ্ট করেছে, এমন আমাদের মনে হয় যে এগুলি প্রয়োজনীয়। যেমন আগেকার আমার দাদাই হাটে যাইতো বাজারে, এমন হচ্ছে 3 ঘন্টা রাস্তা হাঁটে যাইতো, মাথায় একটা বস্তা নিত, নিয়ে হাঁটে হাঁটে যাইতো, ওই বস্তার মালামাল যা ছিল ওগুলো বিক্রি করতো, বিক্রি করে আবার আসতো হাঁটে হেঁটে। এখন যেটা হয়েছে, আমরা একটা বিল্ডিং এর একতলা থেকে 4 তলায় উঠবো অথবা ছাদে যাব, সেক্ষেত্রে কি করি, মরণ ফাঁদ একটা বাধা রাখছে, সেটা হলো কি নাম লিফট। অর্থাৎ পরিশ্রম যাতে করে না করতে হয়, ক্লান্তি যাতে করে না হয়, অথচ পরিশ্রমই দরকার সুস্থ থাকার জন্য। তারপরে যে টোটো, বিভিন্ন বাইক সিস্টেম বা যেটাই বলেন, যে জার্নির জন্য যেগুলি আছে, 5 মিনিটের রাস্তাও তো আমরা হাঁটতে চাই না এখন। যার জন্য বলা চলে যে এত এত মরণ ফাঁদ, যে আমরা রোগাক্রান্ত হওয়ার পিছনে যে দায়ী সবচেয়ে, সেটা হলো সুযোগ সুবিধা। এই যে ইন্টারনেট যুগ বা ফোন যেভাবে আমাকে দেখছেন বর্তমান, এগুলি হলো মরণ ফাঁদের অন্যতম। আমার ওই ওই যে খেয়াল করেন দাদারা, দাদা যারা যিনি ছিল বা যারা ছিল, ওরা কি করতো, সারাটা দিন যখন পরিশ্রম ছিল, আপনিও যদি কখনো মাঠ পর্যায়ে কখনো কাজ করেন, হালকৃষি করেন, দেখবেন যে আপনার 10টার মধ্যে 9টার মধ্যে ঘুম আসবে, অর্থাৎ এশার এশার নামাজের পর পরে আপনার ঘুম আসবে। তো সেই বিবেচনায় আপনি খেয়াল করেন, এখন আমরা তো পরিশ্রম করি না, দিনটাকে রাত বানায় ফেলছি আর রাতটাকে দিন, 3টার আগে আমরা ঘুমাই না, তো রোগ আমাদেরই তো হবে। এই যে জটিল এবং কঠিন রোগগুলো হচ্ছে, এটার আমাদের কারণ আমি মনে করি যে এটা আমাদের লাইফস্টাইল। আমার মনে হয় না যে কেউ 10টার মধ্যে ঘুমিয়ে যায় এখনকার যুগে, ছেলেপেলে সবাই 3টা 3টা 2টা 2:30 3টা এরকম আর কি। জটিল একটা সমস্যা, এটাকে চেঞ্জ করতে হবে। এবং অর্গানিক যে খাবার, অর্গানিক তেল, হ্যাঁ সরিষার তেল, অর্গানিক যে খাবারগুলি আছে সেগুলো খেতে হবে। ফাস্ট ফুড, এই যে আরেক মরণ মরণ ব্যাধি, এটা মরণ খাবার বলে এটাকে, যের মধ্যে তেল আর তেল, পরোটা, বিভিন্ন খাবার রয়েছে যেগুলি আমরা যে চালগুলি খাই এগুলোর মধ্যে অর্গানিক নেই। ভালো কিছু খাবার কোনগুলি, যেমন হাঁস ডিম পারছে, দেশি হাঁস, এটা ভালো খাবার। দেশি মুরগি একটা ডিম পারছে, এই যে ব্রয়লার, এটার মধ্যে রোগে ভরা, আমরা খাবোটা কি তাও একটা ব্যাপার। কিন্তু এর মধ্যেও যদি আমরা অ্যালার্ট থাকি, নিয়মিত ব্যায়াম করি এবং সলিড অর্থাৎ ইসলামী দিক নির্দেশনায় জীবনযাপন করি, ইসলাম যেভাবে পরিচালনা করতে বলে সেভাবে যদি আমরা করি, আশা করছি সুস্থ থাকা যাবে। সুধী দর্শক, আশা করছি আপনারা চেষ্টা করবেন লাইফস্টাইলটাকে চেঞ্জ করার আর ওষুধ মুক্ত জীবন গড়ার।
এখন হয়তো সুখে আছেন, ভাবতেছেন যে খাচ্ছি যাচ্ছি অসুবিধা নেই, কিন্তু একটা সময় যখন আমার বাপদাদারাই বাঁচত কত 120 বছর, 110 বছর, কেউ কেউ 80 বছর, কিন্তু আমার ধারণা যে আমরা যেভাবে চলছি আমার মনে হয় যে 40 বছর বাঁচতে পারবো কিনা জানা নেই, আর 40-এর ঘরে যায় আবার অসুস্থ হয়ে পড়ি কিনা। কম বয়সী ছেলেপেলেদের এখন বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পিছনে যে কারণটি অন্যতম, সেটি হচ্ছে আমাদের লাইফস্টাইল। যার জন্য সকলকে বিশেষভাবে বলবো আমরা লাইফস্টাইলটাকে চেঞ্জ করি এবং অর্গানিক খাবার, অর্গানিক তেল, যেগুলো অর্গানিক, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেই ধরনের প্রোডাক্টগুলি আমার কাছে কিছু রয়েছে, সেগুলো নিতে পারেন। আপনার আমার কাছে যেমন রয়েছে টি আছে, বাজারে যে টি এটা হলো 90 টাকায় 95 টাকায় পাওয়া যায়, কিন্তু আমার কাছে যে টি ব্যাগের আছে এটা হলো 1200 টাকা। এটা 1200 টাকা কারণ এটার মধ্যে অর্গানিক, এটাতে ক্ষতি নেই, বরঞ্চ রোগগুলি ভালো হবে। একটা তেলের বোতল এটা আপনি 50 টাকা 60 টাকা দিয়ে পাবেন, কিন্তু আমার কাছে যে তেলের বোতলটি রয়েছে এটির দাম মাত্র 1200 টাকা। মাত্র বলাটা ভুল হইলো, কিন্তু এই দামের পিছনে রহস্যটা যেটা সেটা হচ্ছে যে এটা অর্গানিক এবং এটার মধ্যে ক্ষতিকর কোনো কিছু নেই এবং সুস্থ থাকা যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।